নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি সাদা ধোকলা। সকালে অথবা বিকেলে টিফিনে খুব সহজেই এবং মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর খুবই অল্প তেলে রেসিপিটা তৈরি হয়ে যায়। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, ছোট বড় সকলেই কিন্তু খুবই মজা করে খেতে পারবে। তো চলুন তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। সাদা ধোকলা বানানোর জন্য একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ, অর্থাৎ 200 গ্রাম পরিমাণ সুজি। ঠিক একই কাপ মেপে নিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণ টক দই। এইবার সুজি আর টক দইটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দই আর সুজির পরিমাণটা সমান সমান নিলে ভালো হয়। এইবার যে কাপ মেপে আমি দইটা নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ জল নিয়ে নিয়েছি, আর সেখান থেকে হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব বেশি পাতলা কিন্তু ব্যাটারটা করা যাবে না। দেখুন এই রকম একটা থিকনেস আপাতত আমার এসেছে। এইবার এটাকে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট রেস্টে রাখার পর দেখুন সুজিটা কিন্তু ফুলে অনেকটা বেড়ে গেছে। এইবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার বাকি যে জলটা ছিল সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। এখনও আমার কিছুটা জল রয়ে গেছে। এইটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। মানে 1 কাপ জলের 4 ভাগের 3 ভাগ জল আমার লেগেছে, 1 ভাগ জল আমার বেশি হয়ে গেছে। এইবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চামচের একটু কম চিনি, দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ হিং, মানে ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ। চিনিটা এখানে অবশ্যই করে দিতে হবে, এতে খুব সুন্দর একটা ব্যালেন্স হবে যেহেতু এখানে টক দই দেওয়া আছে। এইবার সমস্ত কিছু খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি ইনো। একটা ইনোর প্যাকেট এখানে দিয়ে দিলাম। একটা ইনোর প্যাকেটে ছোটো চামচের 1 চামচ পরিমাণে ইনো থাকে। খুব ভালো করে এইবার এটাকে মিশিয়ে নিচ্ছি। ইনো যদি না থাকে সেক্ষেত্রে ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে একটা ছোট লেবুর রস দিলে তাতেও কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। অপরদিকে একটা কেক টিন আমি তেল লাগিয়ে রেডি করে রেখেছিলাম, সেইটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এবার হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। অপরদিকে গ্যাসের ওপর আমি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে গেছে। এইবার যে টিনটা রেডি করেছিলাম সেটা আস্তে করে বসিয়ে দিলাম। বসানোর পর এটাকে ঢেকে দেব 20 মিনিটের জন্য। প্রথমে হাই ফ্লেমে এটাকে 5 মিনিট কুক করার পর মিডিয়াম ফ্লেমে 15 মিনিট কুক করে নিয়েছি। এইবার 20 মিনিট পর একটু কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। এখন আমার ধোকলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা ছুরি দিয়ে চারিদিকটা এইভাবে আস্তে করে কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে আনরোল করতে কিন্তু খুব সুবিধে হবে। এইটা সব সময় একটু ঠান্ডা করে করে নিতে হবে, তাহলে অনায়াসে বেরিয়ে যাবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে। এখন সামান্য গরম আছে। এইবার উল্টে আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর জালিদার ধোকলা তৈরি হয়ে গেছে। আপনাদের একটু সামনে থেকে দেখাই। দেখুন কতটা স্পঞ্জি নরম তুলতুলে ধোকলা আমার রেডি হয়ে গেছে। এইবার এটাকে পছন্দ মতো শেপ দিয়ে আমি কেটে নেব। দেখুন কতটা সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। এইবার একটা ছুরি নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। ঠিক একইভাবে আমি প্লেটটাকে আরও একবার ঘুরিয়ে নিয়ে
ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইটা কাটার পর একটা তড়কা আমি রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দেখুন সমস্তটা আমার কাটা হয়ে গেছে। একটু দেখিয়ে দিই এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। দেখুন, আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি এটা তৈরি হয়ে গেছে। তো চলুন এইবার তড়কাটা বানিয়ে নিই। তার জন্য গ্যাসের ওপর ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। বেশি তেলের একদমই প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তিল। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন চটপট করে আওয়াজ শুরু হবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে আমি নামিয়ে নেব। এটা হয়ে গেছে। এইবার এই তড়কাটা এই ধোকলার ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম আজকের রেসিপিটা। ভীষণই মজাদার এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আপনারা এটা যে কোনো বাদাম চাটনি বা সসের সাথে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।